আল্লাহ 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 এক ডাকিছেন ইব্রাহিম নবী আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে পড়ে আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 প্রাণের মাওলা গো কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলি রে তোমায় তোরাই লইবাই বান্দারে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 এক ডাকিছেন মুসা নবী আল্লাহ আল্লাহ জোরে জোরে কন্যা জোরে জোরে আল্লাহ 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 তোর পাঘাড়ে মাওলার প্রেমে পড়িয়ে আল্লাহ 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 কুদার নূরে পাঘাড় জলে মূসা নবী জলে না রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 প্রাণের মাওলা গো কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলি রে তোমায় তোরাই লইবাই বান্দারে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ ওমারেটার কাছে আসো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বেশ কাটিয়া বেশ কাটিয়া সামনে তো বাড়াইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, দিঘির পার লতিফিয়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি অলিকুল সম্রাট শামসুল উলামা উস্তাজুল উলামা রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হুফাজুল উলামা আল্লামা হাফিজ সাহেব কিবলা চৌধুরী ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ মঞ্জুর আহমদ সাহেব সহ মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, ছোট্ট ছোট্ট সুনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষকবৃন্দ, সকলের প্রতি অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারক। শুকর আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাগান মাদ্রাসার আঙ্গিনায়, জান্নাতের এক বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই আল্লাহর বারে এলাহির দরবারে অন্তরের গভীর থেকে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে মন প্রাণ খুলে জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? আল্লাহর। শুকর আদায় করলে আল্লাহ খুশ না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিন রে মুমিন বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর আকার আকৃতি দিয়ে, কত নিয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠাইছি। আমার নিয়ামতগুলা তোমরা উপভোগ করে যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে আরো বেশি বেশি করে তোমাদেরকে নিয়ামতগুলা দান করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিছে, গণনা করে শেষ করা যাবে না। আমাদের চুল থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে কত নিয়ামত আল্লাহ দান করেছেন। একটু লক্ষ্য করে দেখেন, 2টা হাত দিয়েছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত কি নিয়ামত না? একটু জবান খুলে বলুন, এই 2টা হাত নিয়ামত না? যাদের হাত নেই তাদের নিকটে যদি আপনি যান, তাহলে তাকে যদি একটু জিজ্ঞাসা করেন, রে ভাই তোর একটি হাত নেই অথবা 2টি হাত নেই, কিভাবে তুই চলাফেরা করস? তার কাছে গেলে আপনি বুঝতে পারবেন রে ভাই, আপনাকে আমাকে যে আল্লাহ 2টা হাত দিয়েছে, এই 2টা হাতের কত মূল্য, কথা ঠিক কিনা? যার হাত নেই সেই ব্যক্তি আর আমাদের হাত আছে, তার সাথে আমাদের তুলনা হবে? সে আর আমরা সমান? সমান নয়। তার কাজকর্ম করতে, চলাফেরা করতে কত কষ্ট হয়,
দুই হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না, কারণ তার দুইটি হাত নেই অথবা একটি হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে 5টি আঙ্গুল দিয়ে 2টি হাত দান করেছেন। এই 2টি হাত দিয়ে সারা পৃথিবীর মধ্যে যে কোনো কাজ আমরা করতে পারি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি চক্ষু দান করেছেন। এই 2টি চক্ষু নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। যাদেরকে আল্লাহ চক্ষু দেই নাই, অন্ধ করে পৃথিবীতে পাঠাইছে। আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, যারা আলিম হন, বুখারী শরীফ না পড়ে কোনো ব্যক্তি আলিমের দলিল দিতে পারে না, কথা ঠিক কিনা? কামিল ক্লাসের মধ্যে বুখারী শরীফ পড়ানো হয়, সেই বুখারী শরীফ কে লিখেছেন রে ভাই? একজন অন্ধ মানুষ লিখেছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মলগ্ন থেকে এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন অন্ধ অবস্থায়। আমার দিকে মনোযোগ হন, একটু লক্ষ্য করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিভাবে জন্মগ্রহণ করেছে? আমার মাত বুঝেন না নি আপনারা? একটু হানা কর না। অন্ধ অবস্থায় কিভাবে জন্মগ্রহণ করেছে? অন্ধ অবস্থায়, 2টি চক্ষু নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জমিনে যেই দিন আগমন করলেন, এর অনেক আগ থেকে মা বাবা বড় পেরেশান ছিলেন যে আল্লাহ আমাদেরকে একজন আওলাদ দান করো, একজন আওলাদ দান করো, একজন আওলাদ দান করো। আল্লাহর কাছে শুধু ফরিয়াদ আর ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফরিয়াদটুকু কবুল করলেন, একজন আওলাদ দান করলেন। যেই দিন ইমাম বুখারী এই জমিনে জন্মগ্রহণ করলেন, মা জননী বাচ্চার চেহারার দিকে নজর করে দেখে 2টি চক্ষু অন্ধ অবস্থায় এই জমিনে তার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আগে ছিল এক কষ্ট, ছেলে নাই মেয়ে নাই, এটা ছিল এক কষ্ট। এই জমিনের মধ্যে আমার মা বোনদের মধ্যে সবচেয়ে বড় দুঃখিনী আমার মা বোনদের মধ্যে হচ্ছে 2জন মা। জুড়ে বলুন না আল্লাহু আকবার। মা বোনদের মধ্যে 2জন মা সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে দুঃখিনী। একজন হচ্ছে যেই মার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আওলাদ দেয় নাই, নির আওলাদ, সেই মার চাইতে আর এই জমিনের মধ্যে বড় দুঃখিনী কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা? আমার কথা কষ্ট হয়নি? একটু হানা কইলে কথাগুলা বলতে একটু সুবিধা হবে। আমার সাথে একটু হানা কইবেন তো? এই জমিনের মধ্যে আমার মা বোনদের মধ্যে 2জন মা সবচেয়ে বড় দুঃখিনী মা। এর মধ্যে হচ্ছেন একজন যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আওলাদ দান করে না। যখন পাশের ঘরের বাচ্চারা দৌড়াদৌড়ি করে মার কলিজা ছিড়িয়া ছটফট করতে করতে ভিতরে ভিতরে কলেজা ছিঁড়া কান্দন বাহির হয় আর বলে, রে আল্লাহ, কি অপরাধ করেছি? এই জমিনে কত মানুষকে তুমি বাচ্চা দান করলা, কত মানুষকে তুমি আওলাদ দান করলা, কিন্তু আমি কি অপরাধ করেছি আমাকে তুমি একজন আওলাদ দিলা না? কথা ঠিক কিনা? যারা আওলাদ নেই এইভাবে খাদে না? খাদে। যেই বাবা আওলাদ পায় না, অন্য মানুষের যখন আওলাদের তার সামনে দৌড়াদৌড়ি করে কলিজা ছিঁড়া কান্দন, তখন তার 2 চক্ষু দিয়া বাইর হয় আর বলে, রে আল্লাহ, কি অপরাধ করেছি? এই জমিনে কত মানুষকে তুমি আওলাদ দান করেছো, না জানি গো কি অপরাধ করেছি আমাকে একজন আওলাদ দিলা না? কথা ঠিক কিনা? এই হচ্ছে
একজন মা এই জমিনের মধ্যে সবচেয়ে বড় দুঃখী, যাকে আল্লাহ কোনো আওলাদ দান করে না। এই পাইলেন কজন? একজন। আর দ্বিতীয় জন হচ্ছে এই ব্যক্তি যার যৌবনকালে স্বামী মারা যায় অথবা স্বামীর ঘরে কোনো সুখ থাকে না। এই মা বোনদের চাইতে আর পৃথিবীর মধ্যে বড় দুঃখিনী কেউ হইতে পারে না। স্বামী হয়তো নেই অথবা আছে, থাকলেও তার কোনো খোঁজ খবর নেয় না। তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো আদায় করে না, দেখাশোনা করে না। তার তদারকির মধ্যে এই মহিলা যেই দিন আপনি কবুল বলেছেন, সেই দিন থেকে একজন মা অথবা বোন আপনার অধীনস্থ হয়ে আপনার ঘরে চলে আসলো। সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলার জীবন পরিচালনা করতে যত কিছুর প্রয়োজন, পানাহার ব্যবহার সহ, কাপড় চোপড় সহ, এক কথায় যা কিছুর প্রয়োজন একজন মানুষের, সব কিছুর দায়িত্ব আপনার উপর অর্পিত হয়। কথা ঠিক কিনা? কিন্তু স্বামী আছে, খোঁজ নেয় না, কাপড় চোপড় দেয় না, ঠিক মতো খাবার দেয় না, তেল সাবান দেয় না, বালা বুড়াও কোনো কিছু কথা বলে না, শুধু সময় মতো করে সে যা পায় খেয়ে আবার বাহিরে চলে যায়। এমন মানুষ আসেনি আমাদের সমাজে? আসেনি এমন পাগল মানুষ? আসেনি? আছে। এদেরকে কি বলে? বাউটা। আমাদের সিলেটি ভাষায় কি কয়? বাউটা। আরো একটু কড়া ভাষা আছে, এটা আমার মুখে দিয়ে আয় না। যাই হোক, এক কথায় সে ভালো মানুষ না। সে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না, খারাপ মানুষ। এই যে আমার মা বোনদের মধ্যে যাদের স্বামী নিজের খোঁজ খবর নেয় না, নিজের যে দায়িত্ব আছে স্বামীর হক যেগুলা আছে সেগুলা আদায় করে না, এই মা বোনদের মতো আর দুঃখিনী মা আল্লাহর জমিনে হইতে পারে না। পাশের ঘরের পুরুষেরা যখন দেখে ঈদ আসলে সাধ্য অনুযায়ী যা পারে জামা কাপড় কিনে দেয়, সাধ্য অনুযায়ী যা কিছু রোজগার করে বাল বাচ্চা সহ বিবি বাচ্চার মুখে এনে তুলে দেয়, যা কিছুর প্রয়োজন তার সাধ্য অনুযায়ী সময় মতো সামনে এনে তুলে দেয়। আর এগুলা যখন আমার মা বোন দেখে আর সহ্য করতে পারে না, কইরে আল্লাহ কি অপরাধ করেছি, এমন জালিমের ঘরে কিভাবে তুমি আমার নিজেকে রাখলা? কথা ঠিক কিনা? এই দুইজন দুঃখিনী মা বোনদের মধ্যে একজন হচ্ছে যাকে আল্লাহ আওলাদ দেয় না, কোন সন্তান পায় না, সেই মার চাইতে এই পৃথিবীর মধ্যে আর বড় দুঃখিনী মা হইতে পারে না। সেই দুঃখিনী মার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন জমিনে আগমন করেন না, এর আগ মুহূর্তে তার মা নিরাওলাদ ছিলেন। ভিতরে জ্বালা আছে না সুখে আছেন? জ্বালার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, কোনো আওলাদ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। রাব্বুল আলামিন যদি একজন আওলাদ দিতা তাহলে গো তোমার শুকর আদায় করতাম। এইভাবে কতদিন এই জমিনে তুমি নিরাওলাদ অবস্থায় আমাকে রাখবা? শেষ সাথে উঠে উঠে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মার কাটাগুলো শুনে ফেললেন। আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন আওলাদ দান করলেন, তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু যেই দিন ভূমিষ্ঠ হইলেন সেই দিন মা জননী চেহারার দিকে নজর করে দেখে দুইটি চক্ষু অন্ধ। আগে ছিল এক জ্বালা, এখন আরেক জ্বালা। জ্বালা কমছে, শান্তি না অশান্তি? অশান্তি। হায় রে হায়।
এতদিন কান্নাকাটি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আওলাদ দিলে গো, আর সেই আওলাদটি আবার অন্ধ অবস্থায় আছে। এখানে কথা প্রসঙ্গে আসছে, একটু ইশারা দেই, একটু চিন্তা করেন। আমার যুবক বন্ধুরা দেখছি এই জায়গায় আছে, একটু লক্ষ্য করে শোনো রে ভাই, তোমার যদি মা বাবা এই জমিনে জীবিত থাকে, মা বাবা কত বড় সম্পদ, এই কথার দ্বারা একটু ইশারা পাবে। যার মা নেই সে বুঝে মার কদর কতটুকু, যার বাবা নেই সে বুঝে বাবার কদর কতটুকু। কথা ঠিক কিনা? আর আমাদের যাদের মা বাবা আছে আমরা কদর করি না, ইজ্জত দেই না, সম্মান দেই না। এখানে একটু লক্ষ্য করেন এই কথার মধ্যে মা এবং বাবা কি জিনিস বুঝতে পারবেন। আমার কথা প্রসঙ্গ আসছি বিদায় একটু বলতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা প্রতিদিন শেষ রাতে উঠে আমার আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে কেঁদে বলে গো, কি দিলা গো আল্লাহ, এতদিন কান্দার পর একজন আওলাদ দিলা, আবার আওলাদ দিলা যখন অন্ধ অবস্থায় দিলা। আমার জীবদ্দশায় আমি আমার আওলাদের দেখাশোনা করব, কিন্তু আমার ইন্তেকালের পর আমার আওলাদ এই জমিনে কিভাবে চলাফেরা করবে। কথা ঠিক কিনা? এটা একটা চিন্তা না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি তো পাহাড়কে সাগর বানাইতে পারো, পারে কি পারে না? তুমি জীবিতকে মৃত বানাইতে পারো, মৃতকে আবার জীবিত বানাইতে পারো। পাহাড়কে সাগর, সাগরকে পাহাড়, সব কিছু তুমি আল্লাহ পারো। আল্লাহ তোমার নিকট আমি ফরিয়াদ করি, আমার এই আওলাদের দুইটি চক্ষু তুমি দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মার দোয়াগুলা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল গো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী কাঁদতে 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 দোয়া করে ঘুমিয়ে পড়লেন। সকালে ভোরবেলা উঠে যখন ফজরের নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর বাচ্চার দিকে নজর করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টি চক্ষু ফিরাইয়া দিয়েছে। জুড়ে চায় না মন? জুড়ে বলুন না একবার সুবহানাল্লাহ। মার দাম আছে কি আছে না? মা এবং বাবা আওলাদের জন্য যা কিছু আল্লাহর দরবারে চায় রে ভাই, সাথে সাথে আমার আল্লাহ সেই দোয়াগুলা কবুল করে নেয়। আবার যদি মা বাবা তোমার উপর নারাজ হয়ে একটা বার যদি আমার আল্লাহর দরবারে বদদুয়া করে, কিয়ামত পর্যন্ত যদি তুমি একাধারে হজ করতে থাকো, এরপরেও তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে না, জাহান্নাম ওয়াজিব। যদি মায়ে বদদুয়া দেয় সেই দোয়া কবুল হয়ে যায় সাথে সাথে, আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মাকে বলে বুড়ি আর বাবাকে বলে বুড়া। হায় রে কপাল ফুলা। আছে না এমন? নাফরমান আছে না? নাফরমান আওলাদ আছে না? মাকে মা বলতে শরম করে, হায় রে। বাবাকে বাবা বলতে শরম করে। এমন কুলাঙ্গার আছে না আমাদের সমাজে? আছে না? সবাই নয়, কিন্তু মাঝে মাঝে দুই একটা এরকম আছে। বাবাকে কি বলে? বুড়া, আর মাকে বুড়ি বলে। হায় রে। এই মার আল্লাহর রাসূল বলেন, যাদের ঘরে মা এবং বাবা দুইজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরে জান্নাতের দুটি দরজা খোলা রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যাদের ঘরে একজন মা আছে অথবা একজন বাবা জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে একটি জান্নাতের দরজা খোলা রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই ঘরের মধ্যে মাও নেই বাবাও নেই, বাবাও মারা গেছে মাও মারা গেছে রে ভাই,
সেই ঘরের মধ্যে জান্নাতের দুটা দরজা তালাবদ্ধ হয়ে যায়। জান্নাতের দরজা কি হয়? বন্ধ হয়ে যায়। আপনারা কি আমার দিকে মনোযোগ না? একটু এই দিকে লক্ষ্য করেন। কেউ যদি একটু গফ করে আর আপনি যদি শুনেন না, তার আপনার সাথে আর গফ করতে ভালো লাগবে নি? আমিও তো আপনাদের সাথে এইভাবে কুরআন হাদিস নিয়ে কথা বলতেছি না। আপনারা যদি না শুনেন আমি বলতে ভালো লাগবে নি? বলা যাবেও না, কোথাও আসবে না। আপনার আর মনোযোগ যদি সুন্দর হয়, অন্তর যদি খুলুসিয়ত হয়, দেখবেন আমি খালি কথা বলতে বলতে শেষ করতে পারবো না। এগুলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। ইচ্ছা করে জোর করে কুরআন হাদিস বলা যায় না, যদি আল্লাহ না দেয়। আপনার আর মন সুন্দর হইলে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ পড়তেও ভালো লাগে না? হায় রে ভাই, একটু মনোযোগ দেন। এই জায়গায় বসছেন জান্নাতের বাগানে, আপনি যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আপনার উপর রহমত নাজিল করতেছেন। আপনি রহমতের বেষ্টনের ভিতরে থাকবেন, আর যতক্ষণ এখানে থাকবেন আপনি একজন জান্নাতি মানুষ হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ। মোহব্বতে আমার নবীর শানে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি মূল আলোচনা যাইতেছি, একটু ইশারা দিয়ে দিয়ে সামনে দিয়ে গাইতেছি। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, যাদের উপর মা বাবা রাজি তাদের উপর আল্লাহ রাজি, আর যাদের উপর মা বাবা নারাজ তাদের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। মার দাম আছে কি আছে না? বাবার দাম আছে কি আছে না? আমার যুবক বন্ধুরা, তোমাদের পায়ে ধরি বলি গো, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। যতদিন এই জীবনে এই জমিনে বাঁচবা, কোনোদিন আল্লাহ তোমাকে বেইজ্জত করবে না। আর যদি মা বাবার মনে দুঃখ দিয়ে থাকো গো, একবার যদি মা বাবা কষ্ট পেয়ে জুড়ে নিঃশ্বাসটা ফেলে দেয়, জীবনে আপনার কোনোদিন এই জমিনে আর শান্তি হবে না। কথা ঠিক কিনা? সেই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিলেন। এমন চক্ষু দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিলেন গো, চন্দনী রাত্রিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই এত চক্ষু দৃষ্টির পাওয়ার আল্লাহ দান করলেন। চন্দনী রাত্রিতে বসে বসে বুখারী শরীফ লিখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার দোয়া? মার দোয়া। এই যে চক্ষু দৃষ্টি, এটা আল্লাহর দেয়া নিয়ামত। কি নিয়ামত নয়? নিয়ামত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দুইটা চক্ষু দান করেছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটি কান দিয়েছেন, দুইটি পা দিয়েছেন, এই বডির ভিতরে আরো কতগুলা পার্টস দিয়েছেন। যেই পার্টসগুলোর মধ্যে একটি পার্টস যদি নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সেই পার্টস পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? একটি হাত যদি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর যদি আপনি মালিক হয়ে থাকেন গো, সারা বাংলাদেশের যদি আপনি একজন প্রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার
টাকার কি অভাব আছে? অভাব নেই। সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদিও হয়ে থাকেন, সারা পৃথিবীর বাদশাহ যদি হয়ে থাকেন গো, কিন্তু আপনার এই সম্পদ দিয়ে একটি হাত আর পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথা ছিল এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুল থেকে পা পর্যন্ত কত হাজার হাজার নিয়ামত দান করেছেন। এই জমিনের মধ্যে আমরা চলাফেরা করি, আল্লাহর দেয়া নিয়ামত গুলা আমরা বুক করে চলাফেরা করি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেক মানুষকে তার দেয়া নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছে। যেমন একটা মাছ পানির মধ্যে ডুবন্ত থাকে, তার পানির কোনো অভাব হয় না। সাগর, পুকুর, নদী, নালা, খাল, বিলের মধ্যে যেই মৎস্যগুলা থাকে, এই মৎস্যগুলা পানির মধ্যে থাকার কারণে তার কোনো কিছু পানির অভাব হয় না। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের মধ্যে এইভাবে ডুবাইয়া রাখছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতগুলো আমরা বুক করে যদি শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে বান্দা, তোকে যেই নিয়ামতগুলা দিয়েছি এইগুলা তুই বুক কর, আমার কোনো আসে যায় না। আর যদি এইগুলা বুক করে শুকর আদায় করতে পারোস, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে বেশি বেশি করে আরো তোকে নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এই নিয়ামত যেগুলা দিয়েছেন আল্লাহ, এইগুলা আমরা শুকর আদায় না করলে আল্লাহ আমাদের থেকে ছিনায় নেবেন, কাড়িয়া নেবেন। আর যদি শুকর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনার হাত ছাড়া সেই নিয়ামতগুলা করবেন না। পরক্ষণে আল্লাহ জানিয়ে দেন, ইন্না আযাবি লাশাদীদ। আমার এই নিয়ামতগুলা বুক করে যদি তোমরা আমার শুকর আদায় না করো রে, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। সেজন্য নিয়ামত পাইলে এগুলার শুকর আদায় করা লাগবে কি লাগবে না? শুকর আদায় করা লাগবে। এতে আল্লাহ আমাদের উপর খুশি থাকবেন, আর নিয়ামতগুলো আমাদের মধ্যে থাকবে, আল্লাহ নেবেন না। সেই নিয়ামতগুলোর মধ্যে আর একটি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন। সেই নবীর কারণে আপনি আমি সহ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এক কথায় কুল কায়নাতকে আল্লাহর পরে যত কিছু আছে সব কিছু আমার নবীর কারণে আল্লাহ সৃষ্টি করেছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করেছেন। শুধু উম্মতদের মধ্যে শামিল করে শেষ নয় গো, উম্মতদের মধ্যে কাফেরও আছে, মুশরিকও আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে। আছে কি আছে না? মুমিনও আছে, মুসলমানও আছে, ইমানদারও আছে। আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদের মধ্যে আমাদেরকে সৃষ্টি করে শেষ নয় গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ একজন ইমানদারের কুলে জন্ম দিয়েছেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের প্রশংসা করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে আমার গোলামেরা একটু লক্ষ্য করো রে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে যারা হচ্ছ তোমরা উম্মত ইমানদার, তোমরা হচ্ছ খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত।
সুবহানাল্লাহ। সুবহান আমরা কি খাইরা উম্মাহ, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ সকল পয়গম্বরগণের উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি। তোমাদের মতো মর্যাদাশীল উম্মত আর কোন নবী রাসূলের উম্মত হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোরে জোরে কন্যা নবীর শানে নাত, নবীর শান মান গাইলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে যেইভাবে সওয়াব হয়, নবীর শান এবং মান গাইলেও সমপরিমাণ সওয়াব পাবেন। এতে আল্লাহও খুশি হবে, নবীও খুশি হবে। তাহলে মনে মনে কিছু ডর আসে নাকি যে না জানি গুনাহ হয়ে যায়? এমন সন্দেহ আসেনি আপনাদের মনে? তাহলে জোরে জোরে মন খুলে বলুন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল, আমরা নবীজির পাগল। কি দিলেন ঠান্ডা পানি? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জুড়ে জুড়ে একসাথে কর না, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, আমরা নবীজির পাগল। জোরে জোরে আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনারি দুলবালিমর, মদিনারি দুলবালিমর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন গো, যেই নবীর নামে পাগল হইলে দাম বাড়ে না কমে? বাড়ে না কমে? জুড়ে কোন কেমন দাম বাড়ে গো? একটু লক্ষ্য করে শুনেন। আমার নবীর পাগল ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনেন, আরো শুনছেন তো? তিনি কি ছিলেন? আমার নবীর পাগল ছিলেন। আমার নবীর জীবদ্দশায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন। হাবশায় তিনার বাড়ি একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। আমার নবীর জীবদ্দশায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে এমন ইজ্জতে তো সম্মান আল্লাহ দান করলেন আমার নবীর উসিলায়। আমার নবীর জীবদ্দশায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মুয়াজ্জিন ছিলেন।
ছিলেন, কথা ঠিক কিনা? কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। আমার নবীর জীবদ্দশায় আমার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গো মুয়াজ্জিন। যখন আজান দিতেন আমার নবী এইভাবে মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে বসা থাকতেন। আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে ইশারা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের সময় আমার নবীর সামনে থাকতেন, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে এইভাবে ইশারা করতেন। যেই দিন আমার নবী এই জমিন থেকে বিদায় নিলেন, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেল গো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাস্ত করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, ভাই আবু বকর রে, আর আমি মদিনার এই মাটির ভিতরে থাকতে পারবো না, অর্থাৎ মদিনা শরীফের ভিতরে আমি আর থাকতে পারবো না। কারণ এই মদিনা শহরের ভিতরে আমার নবী থাকতেন, আর আমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম। আমার নবী প্রতিটা ওক্তে ওক্তে যখন আমি আজান দিতাম সামনে বসা থাকতেন গো। আজ আমার নবী ইন্তেকাল হয়ে গেছেন, আর এই জমিনে নবীর সেই নুরানি চেহারা আমি দেখতে পাবো না। এই চেহারা না দেখলে আমি মদিনার মাটির উপরে আর থাকতে পারবো না। তিনি কি করলেন? হিজরত করে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে গেলেন গো। আর যেই জায়গায় হিজরত করে গেলেন সেই জায়গার মধ্যে তিনি কাঁদে আর কাঁদে। 24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্ত নবীর কথা তার স্মরণ থেকে সরে যায় না। আমার নবীর মায়ায় পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল গো। রাত্রে বিলায় যখন বালিশের মধ্যে মাথা লাগায়, আমার নবী ডেকে ডেকে বলে, রে বেলাল, তুই ছিলে মসজিদে নববীর মুয়াজ্জিন, প্রতিটা ওক্তে ওক্তে তোর আমার সাক্ষাৎ হইতো। কিভাবে মদিনার মধ্যে আমাকে একা রেখে তুই আমাকে রেখে চলে আসলে রে বিলাল? আমি তোকে ছাড়া কিভাবে মদিনায় একা থাকতে পারি? জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর পাগল হওয়ায় লাভ হয় না ক্ষতি হয়? কেমন লাভ হয় গো, একটু লক্ষ্য করে দেখো। আমার নবী বলে, রে বেলাল, আর আমি সহ্য করতে পারি না রে বেলাল, কিভাবে আমাকে ছেড়ে তুই এই মদিনা শহর ছেড়ে অন্যত্র চলে গেলে? এইভাবে স্বপ্ন দেখতে দেখতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনায় ফিরে আসলেন। যেই দিন মদিনায় ফিরে আসলেন, সাহাবায়ে কেরামরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পাগল পারা হয়ে গেলেন। সকলে বলতে লাগলেন, গো আজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আজান দিবে, আর আমার নবী বেলালের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমি আজান দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবায়ে কেরামরা রিকোয়েস্ট করে, বলে, রে বেলাল, আমার নবী এই জমিনে বিদায় নেওয়ার পর থেকে তোর মতো আজান তো আর কোনোদিন আমরা এই মদিনার মাইকে শুনতে পাই না। আজকে তুই আজান দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, নিষেধ করে। এরপরেও সকলের রিকোয়েস্টে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইলেন যে ঠিক আছে আমি আজান দিব।
যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া শুরু করলেন, রাত্রির শেষ অংশে মদিনার চতুর্দিকে ছোট্ট ছোট্ট শিশু সহ মহিলারা ঘর থেকে পাগলের মতো মদিনার দিকে রওনা হয়ে গেল। মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। সকলে বলে উঠতে লাগলো যে, হায় রে বেলাল, তুই যখন আজান দিরে নিশ্চয় আমার নবী মদিনার মসজিদে নববীর ভিতরে আছেন। একটি নজর দেখার জন্য ঘুম থেকে গভীর রাত্রে সকল মহিলা শিশু সহ যুবক বৃদ্ধ সহ সবাই পাগলের মতো মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। এইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দিতে যেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা শুরু করলেন, সামনের দিকে চেয়ে দেখেন আমার নবী মিম্বরের মধ্যে বসা নাই গো। আর বেলাল বরদাস্ত করতে পারে না, বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমার নবীর পাগল বিলাল রাদিয়াল্লাহু তাআলা। মেরাজের রাত্রিতে আমার নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম সহ কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইলেন আমার নবীকে। জান্নাতে আমার নবী যখন গেলেন সফর করতে, একটু দেখতে গেলেন, যাবার সময় শুনেন যে আমার নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য পাগল হইলে লাভ হয় না ক্ষতি হয়? সেই নবীর জন্য যারা জীবন দিছে গো, তাদের জীবনের মূল্য কত বাড়ছে একটু লক্ষ্য করে দেখুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন আমার নবীর কদমে ঢেলে দিয়ে গেছে। লাভ হইছে না ক্ষতি হইছে? আমার নবী এই জমিন থেকে বিদায় হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন আমার নবীর প্রধান খলিফা। তিনি ইন্তেকালের পূর্বে নসিহত করলেন যে, আমার নবীর সাহাবীরা আমার ইন্তেকালের পর আমাকে কোথায় দাফন করবা তা তো আমি সঠিক করে বলতে পারি না, তবে তোমরা একটি কাজ করবা, আমার লাশকে তোমরা সুন্দরভাবে গোসল দিয়া কাফনের ভিতরে ঢুকায়া করারের মধ্যে নিয়ে আমার নবীর রওজা আতরের সামনে গিয়ে তোমরা আমার পক্ষ থেকে আমার নবীকে সালাম জানাবে। রওজা আতর থেকে যদি সালামের উত্তর আসে তাহলে তোমরা আমাকে আমার নবীর পাশে দাফন করবে, আর যদি রওজা আতর থেকে কোনো উত্তর আসে না তাহলে তোমরা মসজিদে এই জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামরা গোসলের কাজ সমাধা করে কাফনের ভিতরে ঢুকায়া করারের মধ্যে নিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে করে আমার নবীর রওজাতের পাশে নিয়ে জানায় যে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আপনার এই জীবনের সফর সঙ্গী, আপনার জীবনের সঙ্গী সাথী আবু বকরের লাশকে আপনার রওজার পাশে আমরা এনে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে আমরা দাফন করব, আর না হয় আমরা জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। রওজা আতর থেকে আওয়াজ আসলো গো,
আরসিলিল হাবিব ইলাল হাবিব কাআন্নাল হাবিব ইলাল মুস্তাক। আমার নবী রওদাতুর থেকে সালামের উত্তর দিয়ে বলে, গো আমার বন্ধুকে তোমরা আমার থেকে জুদা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ঈমান আনার পর থেকে সারাটা জীবন আমার সঙ্গী হয়ে কাটাইয়া দিয়েছে। এমনকি তার প্রাণের চাইতে, মালের চাইতে, জানের চাইতে, সারা পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি মহব্বত করেছে আমি নবীকে। আমার আবু বকরকে তোমরা আমার থেকে জুদা করো না, আমার পাশে তোমরা আবু বকরকে রেখে দাও, বন্ধুকে বন্ধুর সাথে তোমরা মিলায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জামাত। ওয়াজ করুনি আশিক ছিল, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ করুনি আশিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। ওয়াজ করুনি আশিক, নবীর প্রেমে জীবন দিল। পাহাড়ে বসিয়া তিনি ভেঙ্গে ফেলেন সব দাঁত, পাহাড়ে বসিয়া তিনি। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জামাত জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জামাত। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না। কাপন পরে শুয়ে আছেন গাউসুল আজম বগদাদ, কাপন পরে শুয়ে আছেন গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জামাত জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ নবীর আশিক জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা বলুন মারহাবা। আমার নবীর আশিক ছিল গো। ওয়াজ করুনি, ওয়াজ করুনি রহমতুল্লাহ আলাইহি কেমন আশিক ছিল গো, একটু লক্ষ্য করলে আপনারা পাইবেন। উহুদের ময়দানে আমার নবী দান্দান মুবারক শহীদ করে দিলেন। দাঁত মুবারক শহীদ হইছে না? আমার নবী উহুদের যুদ্ধে দান্দান মুবারক শহীদ করে দিলেন। এইদিকে কুরুন শহর থেকে ওয়েস শুনতে পাইলেন যে আমার নবী উহুদের যুদ্ধে দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন। মনে মনে ভাবলেন, আহারে আমি কেমন আশিক হইলাম, কেমন নবীর উম্মত হইলাম রে।
উহুদের যুদ্ধে আমার নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেল, আর আমার 32টা দাঁত আছে। আমি কেমন নবীর আসে? জুড়ে বলুন না আল্লাহু আকবার। ওয়াজকুরুনি রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আমার নবীর মুখের মধ্যে 2টি দাঁত শহীদ হয়ে গেছে, আর আমার 32টা দাঁত থাকবে। এটা তো আশিকের পরিচয় হইতে পারে না। কথা ঠিক কিনা? কেউ কেউ বলতে পারেন যে এটা তো বেদাত করছে। এখন মাসলা দেন। সিরাতের কিতাব সাক্ষী, সারা পৃথিবীর মধ্যে সকল মুস্তাহিদ ঐক্যবদ্ধ একমত হচ্ছেন যে নবীর আশিক হয়ে যদি কেউ পাগলামি করে তাকে আপনি বাধা দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করুন, এই যে পাগলামি করেন, আপনি ফতোয়া দেন যে শিরিক করছে। আমরা একটু ইয়া নবী সালাম আলাইকা কইলে কি কয়? কয় বেদাত করি লিছে, কবিরা গুনাহ করছে। বলুন না নাউজুবিল্লাহ। আসেনি এমন পাগল? আসেনি? আমাদেরকে নিয়ে ঠাট্টা করে না, মন্তব্য করে না? একটু নবীর শানে মিলাদ পড়ি ভাই, এন কি কাজ করি আমরা? কুরআন শরীফ পড়ি, দুরুদ শরীফ পড়ি, নবীকে সালাম দেই, গুনার কোনো কাজ করি? আমার কথায় আপনারা বেজার হইতেছেন নি? একটু জবাব দেন। আমরা কি মিলাদ শরীফে কোনো গুনার কাজ করি? তাহলে এত ফতোয়া কেন? আপনার বালা লাগে না, ভালো কথা, চলে যান। কেউ বাধা দিবে? আপনাকে মারপিট করবে? আমরা পড়ি, নবীর মহব্বতে পড়ি, এতে কোনো অসুবিধা আছে? আপনি বাধা দেন কেন আর মন্তব্য করেন কেন? কার সাথে বেয়াদবি করেন আপনি বুঝেন না? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার নবীর শানে গুস্তাখি করবে, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে গো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনেও লাঞ্ছিত করবে, হাসরের ময়দানেও লাঞ্ছিত করবে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? এই জায়গায় ওয়াজকুরুনি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের মাসলা হলো, আমাদের মযহব কয়টি? 4টি। হানফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টি মযহব? 4টি। আমরা কোন মযহবের অনুসারী? হানফি মযহবের অনুসারী। কিন্তু হানফি মযহব সহ 4টি মযহবের ঐক্যমত হলো, আপনি নিজে নিজের শরীরের মধ্যে আঘাত করা এটা হারাম। আপনি ইচ্ছা করে আপনার একটি আঙ্গুল কেটে দিতে পারবেন না। নিজে নিজে ইচ্ছা করে আপনার একটি দাঁত ভেঙে ফেলতে পারবেন না। এটা শরীয়তের জায়েজ নয়। অসুবিধা হইলে, অসুস্থ হইলে এটা আলাদা কথা, কিন্তু আপনি সুস্থ আছেন, দাঁতে কোনো অসুবিধা নেই, হাতে কোনো অসুবিধা নেই, পায়ে কোনো অসুবিধা নেই, শরীরে কোনো অসুবিধা নেই, এই জায়গার মধ্যে আপনি ইচ্ছা করে শরীরে আঘাত করা সম্পূর্ণ হারাম। এটা কার আইন? শরীয়তের আইন। এখন একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করে দেখো রে ভাই, হযরত ওয়াজকুরুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর উপর আশিক হয়ে 2টি দাঁত ভেঙে ফেলল। এটা হারাম কাজ করলো না? শরীয়তের দলিল অনুযায়ী তো এটা হারাম কাজ, কিন্তু আপনি দলিল দেন যে হারাম করছেন, পারবেন? এই পৃথিবীর কোন মুস্তাহিদের সাহস নেই যে ওয়াজকুরুনি রহমাতুল্লাহ আলাইহি শিরিক করছে। এটা ফতোয়া এখানে চলবে না। এটা কার মহব্বতে করছে? নবীর মহব্বতে করছে। নবীর মহব্বতে যা কিছু করবেন, এখানে কোনো ফতোয়াবাজি চলে না। কথা ঠিক কিনা? ওয়াজকুরুনি রহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন আমার নবীর 2টি দাঁত শহীদ হয়ে গেছে, তিনি 2টি দাঁত নিজ হাতে ভেঙে ফেললেন। আবার সন্দেহ আসলো, না জানি, আমি তো চোখে দেখি নাই আমার নবীর কোন 2টি দাঁত শহীদ হয়ে গেছে। হয়তো উপরের হইতে পারে, আর না হয় নিচের 2টি দাঁত হইতে পারে। আমি তো উপরের 2টি দাঁত ভেঙে ফেলেছি, নিচের 2টি দাঁত যদি ভেঙে ফেলেন, যদি আমার নবীর নিচের 2টি দাঁত শহীদ হয়ে যায়, তাহলে তো আমি আশিকে রাসূল হইতে পারলাম না। তখন কি করলেন? নিচের 2টি দাঁত ভেঙে ফেললেন। কয়টি হইল? 4টি।
আবার মনে মনে আসলো, আমি তো স্বচক্ষে দেখি নাই গো আমার নবী কোন দুইটি দাঁত শহীদ করেছেন। মনে মনে আসলো হয়তো ডানের দুইটি দাঁত হইতে পারে। উপর থেকে আরো দুইটি দাঁত ফালাইলেন, কয়টি হইল? 6টি। আবার সন্ধ্যায় আসলো, না জানি গো উপরের দুইটি দাঁত না হয়ে নিচের দুইটি দাঁত হইতে পারে। আবার নিচের দুইটি দাঁত ভাঙ্গে ফেললেন, কয়টি হইল? 8টি দাঁত ভেঙ্গে ফেললেন। এইভাবে যেই দুইটি দাঁত ভেঙ্গে ফেলেন, মনের মধ্যে সন্দেহ আসে যে না, এই দুইটি দাঁত না হয়ে অন্য দুইটি হইতে পারে। এইভাবে সন্দেহ আস্তে 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 তার মুখের 32টি দাঁত ভেঙ্গে ফেলে দিল। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন ফতোয়া দেন শিরিক করছে, পারবেন? এখানে ফতোয়া চলে না, খালি মিলাদে ফতোয়া চলে। হায় রে মুসলমান, ইমান যেই জায়গায়, এই জায়গায় বেয়াদবি। সাবধান হয়ে যাও, সতর্ক করে দিলাম রে। আবার নবীর শানে তোমরা আর গুস্তাখি করবা না। যদি গুস্তাখি এইভাবে করো, আমরা কোনো খারাপ কাজ করি না, অন্যায় কাজ করি না, নবীর নাত এবং শান গাই। আমরা মিলাদের মধ্যে শেরগুলা গাই, নবীর তারিফ প্রশংসা করি, কোরআন শরীফ থেকে তিলাওয়াত করি, দুরুদ শরীফ পড়ি, জিকির আজকার করি। এগুলা সওয়াবের কাজ না গুনার কাজ? কেন এখানে ফতোয়া চলে? সাবধান হয়ে যাও, তুমি পড়ো না ভালো কথা, আমাকে নিষেধ করার তোমার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? আমার কথা খারাপ পাইছেন নি? আপনি পড়েন না ভালো কথা, আমরা পড়ি, পড়তে দেন, অসুবিধা নেই। আমার নবী যদি আমার উপর নারাজ হয়ে যান, এটা আমার ব্যাপার, আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না। আর যদি আমার নবী আমার উপর খুশি হয়ে যান, তাহলে আপনার কি আসে যায়? কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা হাবিবানা শাফি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা হাবিবানা শাফি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা হাবিবানা মাওলানা। মৌলা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ দেনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি 32টা দাঁত ভেঙ্গে ফেলে দিল গো। নবীর উপর আশিক হয়ে সারা মুখের মধ্যে একটি দাঁত রাখে নাই। আমার নবী ইন্তেকালের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে বলে গো, আবু বকর রে, আমার এই জামাটা তোর হাতে দিলাম,
কুরুন শহরের মধ্যে একজন পাগল আছে, আমার জন্য তার মুখে একটা দাঁত রাখে নাই, 32টা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। আমি নবী ছাড়া আর কোনো কিছু বুঝে না। আমার সেই পাগলের জন্য এই জুব্বাটা আমি তোর হাতে দিয়ে দিলাম গো। আমার সেই পাগলের হাতে এই জুব্বাটা তুই পৌঁছে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাগলামি করায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। নবীর জুব্বা ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাইহির শরীরে যদি একবার লাগায় গো, সেই শরীরের জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। আমার নবীর শরীরে যা কিছু স্পর্শ করেছে সেইগুলার জন্য জাহান্নামের আগুন হারাম। সেই জুব্বা ওয়াসকুরুনি পে জীবনের সার্থক হইল না ক্ষতি হইল? পাগলামি করায় লাভ হইছে না ক্ষতি হইছে? আমরা যদি মিলাদের মধ্যে পাগলামি করেই থাকি, লাভ হবে এতে নির্ঘাত সন্দেহ নাই। আপনারা আমার কথায় বিশ্বাস আছেনি না? নাই? আছে। আপনি যদি আমার নবীকে আত্মা দিয়ে ভালোবাসেন, আমার নবীকে যদি অন্তর দিয়ে মহব্বত করেন, আমরা এখন নবীর লাগাল পাবো কি পাবো না? পাবো না। আসেনি নবী এই জমিনে? আছে কিনা? নাই। এখন আমরা নবীর লাগাল পাবো না, কিন্তু আমার নবী কিছু নিদর্শন